দলের পক্ষ থেকে নয়, তারা ছিল সবাই উজিলকে পেয়ে অনেক উচ্ছ্বসিত এবং একজন মুসলিম খেলোয়াড় হিসেবে সত্যি সবাই অনেক বেশি উচ্ছ্বসিত। সেই সাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের আধুনিকায়নে এই টিকার যে ভূমিকা এবং তুরস্কের যে সহযোগিতা, আমরা সেটি কৃতজ্ঞ চিত্তে মনে রাখবো এবং এই সহযোগিতা যেন অব্যাহত থাকে, তাদের অবদান আমরা স্মরণ করেছি এবং এই সহযোগিতা যেন অব্যাহত থাকে আমরা সে বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা জানেন যে তুরস্কের একটা সহযোগিতা সংস্থা আছে, দীর্ঘদিন ধরে ওনারা বাংলাদেশে কাজ করেন। যদিও ওনারা অনেকদিন ধরে কাজ করলেও আমরা সেভাবে পরিচিত না। আমরা ছাত্রদলের পক্ষ থেকে এর আগেও আমাদেরকে ইনভাইট করা হয়েছিল। আমরা ওনাদের যে গুলশানের যে অফিস, আমরা সেখানে গিয়েছিলাম। তো আজকেও ওনারা আমাদেরকে সংগঠন হিসেবে এখানে ইনভাইট করেছে। তুরস্কের এম্বাসি থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল এবং একই সাথে বিশ্ববিখ্যাত জার্মান ফুটবলার এবং একই সাথে উনি তুরস্ক বংশোদ্ভূত, উনিও বাংলাদেশে এসেছেন। আমরা মনে করি এটা এক ধরনের আনন্দদায়ক ঘটনা, এরকম বিশ্বখ্যাত ফুটবলার। আর তুরস্ক বাংলাদেশের সাথে যে বহুমাত্রিক সম্পর্ক, এটি আমি মনে করি যে অন্তত গতকাল যে সরকার গঠিত হয়েছে, সেই নতুন সরকারের সাথে তুরস্কের এখনকার সরকারের এই সম্পর্ক আমি মনে করি আরও সুদৃঢ় হবে এবং এই দুই দেশের মানুষের সাথে মানুষের বন্ধন, দুটি সরকার সেতুবন্ধন হিসাবে কাজ করবে। আমি মনে করি আজকের এই ওনার এই সফরের মাধ্যমে এগুলো আরো প্রসারিত হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ।